লাগে না, তোমরা ভালো হয়ে যাও। ও ঢাকার ভিতরে যা চলতেছে তোমরা কন্ট্রোল হয়ে যাও। আমি বলেছি সরকারকে বলেছি, এ সরকারকে শুধু বলা বলি স্যার বলেও কোনো লাভ হবে না, আমাদের নিজেদের সরকার হতে হবে। সরকার হইয়া আমরা এগুলোর বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিগত সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, এরা বুঝতেও রাজি না, মানতেও রাজি না, যার কারণে ক্ষুধার গজব হইছে গেছে। দুনিয়া একটা গাড়ি, এর একটা ড্রাইভার লাগে, প্রত্যেক গাড়ি চালাইতে ড্রাইভার লাগে। ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে হাজারো কৌশল করে ভিড়ের ভিতর দিয়ে সুন্দর করে গাড়ির গন্তব্যে নিয়ে যেতে পারে। গাড়ি হেলেও না, ধলেও না, কাঁপেও না, খাদে যায় না। আর ড্রাইভার যদি অদক্ষ হয় তাহলে ভালো রাস্তায় দিয়েও গাড়ি চালাইতে পারে না, গাড়ি কাঁপে আর জাকি খায়, অ্যাক্সিডেন্ট করে খাদের মধ্যে পড়া যায়। দুনিয়া নামক গাড়িটার প্রথম ড্রাইভার আদম আলাইহিস সালাম আল্লাহ প্রশিক্ষণ দিয়ে পাঠাইছে। 2 নম্বর ড্রাইভার শীস আলাইহিস সালাম, 3 নম্বরে মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বর ড্রাইভার নূহ আলাইহিস সালাম, 6 নম্বর ড্রাইভার ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার ইসমাইল ইসহাক আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া নামক গাড়ির ড্রাইভার। কথা বলেন ঠিক কি ঠিক না? যতদিন পর্যন্ত দক্ষ ড্রাইভারের হাতে স্টার্টিং ছিল ততদিন পর্যন্ত জমিনে এরকম ধাক্কাগুতো খাই নাই। এরপরে ড্রাইভার আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওমর ইবনে আব্দুল আজিজ, বাদশা শাহজাহান, বাদশা আলমগীর, সম্রাট শাহজাহান, এই সমস্ত আল্লাহ ওয়ালারা যতদিন পর্যন্ত দুনিয়ার গাড়ি ড্রাইভিং করেছেন, স্টার্টিং হাতে ছিল, অতদিন পর্যন্ত এরকম বিপদের সম্মুখীন হয় নাই। এখন দুনিয়ার নামক এই গাড়ির ড্রাইভার হয়েছে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন আর এই সমস্ত মোদি গদি, এরা হয়েছে দুনিয়ার গাড়ির ড্রাইভার। যার কারণে ঘন ঘন জাকি খায়, লাস্টে যে ছোট একটা গাড়ি পাইছে আমরা বাংলাদেশ, এরও ড্রাইভার সাইজ মতো না, যার কারণে বারবার ধাক্কা খাইতেছে আর আঘাত খাইতেছে, খাদে পড়তেছে। এবার সুযোগ আসছে দোস্ত ড্রাইভার, সহি ড্রাইভার তৈরি করার। দক্ষ ড্রাইভারের হাতে গাড়ি দিলে গাড়ি নিরাপদে যাবে, নইলে জাকি শুরু হয়েছে, জাকি ঠেকাইতে পারবেন না, জাকি শুরু হয়েছে খাদে ফেলাইয়া ছাড়বে। আল্লাহ রসুল বলেন এই দুনিয়া কি বলা হয়, দুনিয়ার মানুষে যখন 15 প্রকার অন্যায় করে তখন তাদের উপরে যে গজব আসে, 1 নম্বর গজব হলো রিহান হামরা, শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে, ক্ষমতার বাহিরে, ধৈর্যের বাহিরে বাতাস এমন গরম হবে যেই গরম বাতাস সহ্য করতে পারবা না। 1 নম্বর গজব রিহান হামরা, বাতাস গরম হয়ে যাবে, সেলসিয়াস ডিগ্রি খালি বাড়তে তালে থাকবে, মানুষ গরমে মারা যেতে থাকবে, 1 নম্বর গজব। 2 নম্বর গজব ঝালঝালা ভূমিকম্প হবে। 3 নম্বরে মাসখা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের মধ্যে মানুষত্ব থাকবে না, পশুর স্বভাব হয়ে যাবে মানুষের ভিতরে। পশুতে 2টা বান্দর দেখছেন আপনারা চর্মগিরে, তো আপনাদের যে থানার জেলার ভিতরে চর্মগিরে যায় দেখেন, চর্মগিরে ওখানে যে বান্দর আছে, বান্দর কি নিরিবিলি বসে থাকে? এই ঠেলা ঠেলি, মারামারি, ধাক্কা ধাক্কি, কিলি সেমটি অত্যালে থাকে। মানুষেরও সেই স্বভাব হয়ে গেছে, বলতে গেলে সময় লাগবে, আর বেশি বাড়বো না দোস্তরে। মানুষের স্বভাব বান্দরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব কুকুরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব শুকরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব গরুর মতো হয়ে যাবে, মানুষের স্বভাব সাপের মতো হবে, মানুষের স্বভাব বিভিন্ন প্রাণীর রূপ নেবে। আল্লাহু আকবার। এটা হলো মাসকা, মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে। 4 নম্বরে কাজফা, মানুষের উপরে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে, বড় বড় শিলা বর্ষণ হবে, জল হবে, তুফান হবে, ঘূর্ণিঝড় হবে। এরপরে হুজুর বলেন কানে যাবিন কুতিয়া সিলকু পাতাতাবা, একটা তসবিহ, এই তসবির মাথা ধরে সুতোটা যদি নিচের থেকে কেটে দেওয়া হয়, দানাগুলো পড়তে তো 2 ঘন্টা লাগে, কথা কয় না? সব দানাগুলো পড়তে কি 2 ঘন্টা লাগবে? 2 সেকেন্ডের মধ্যে সব শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুর বলেন কানে যাবিন কুতিয়া সিলকু পাতাতাবা, একের পর এক তসবির দানার মতো গজব আসতে থাকবে, গুনিও সারতে পারবা না। সানাস্তাদ্রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে কিভাবে মারবো টেরও পাবা না, খালি মরতে থাকবা আর মার খাইতে থাকবা। এই অন্যায় 15টা, আর গজব হলো বলে দিলাম শেষের কয়টা, 15টা অন্যায়। শুধু হেডলাইন বলবো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, খুব কষ্ট হয়। 1 নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, যখন যুদ্ধে বিজয়ী সম্পদরে ফাই বলে, যুদ্ধে বিজয়ী সম্পদরে ফাইও বলে, গনিমত বলে। যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে কামলা
কামড়ি করবে। এই দেশ স্বাধীন করেছি আমরা সকলে সম্মিলিত। এরপরে কিছুদিন পরে দুই দল ভাগ হয়ে গেছে। এক দলকে আমরা স্বাধীন করেছি, আর এক দলকে আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দুই দলে কামলা কামড়ি চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই হলো এক নম্বর অন্যায়। ইজাত্তুকি জালফাই উদাবালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে। দুই নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, সংসার থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক ঘাটে ঘাটে ধাপে ধাপে প্রাতিষ্ঠানিকভাবে সব জায়গা আমানতের খেয়ানত হতে থাকবে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ছেলেরে মুসলমানি দেয়। মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে, ক্যাশের টাকা দিয়ে মসজিদের ছাদ পিটে। ক্যাশের টাকা দিয়ে দোকানে ব্যবসার পুঁজি বানায়। ক্যাশের টাকা দিয়ে জমি কেনে। ক্যাশের টাকার সুদির পর পর্যন্ত লাগায়। এইরকম আল্লাহওয়ালা ক্যাশিয়ার এলাকায় আছে না নাই? কথা বলেন। বহুতকে বহুত আছে। ক্যাশের টাকার ইচ্ছা মতো খরচ করে, কের সাথে জানাজানি নাই। এরপরে কিছুদিন পর ক্যাশ মারি দিয়ে মুসল্লি হারাইয়া যায়, ক্যাশিয়ার আর এই মসজিদে আসে না। দুই নম্বর আল্লাহু আকবার, ওয়ার্ডের আমানত মেম্বারের কাছে, মেম্বার সাহেব ওয়ার্ডের আমানত মাইরা দেয়। চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, আরে উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলার আমানত, এমপি সাহেবের কাছে তার সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, প্রাইম মিনিস্টারের কাছে দেশের আমানত। আরে এমপি মন্ত্রী সবগুলো কোথায় গেল? বাংলাদেশের চোকালারা টাকা পায় না, বাংলাদেশের চোকালারা ভাত পায় না, টাকা পায় না, আর কানাডারে বিল্ডিং বানায় দেয়। কানাডা আছে না দেশের নাম? কানাডা। কানাডাও পায়। চোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয় এই দেশের টাকা লুইটা বুইটা নিয়া। এরা সব আল্লাহওয়ালা, এরা সব দিনদার। আল্লাহর কসম এই কামগুলো আহমদ শফি হিসাব করে নাই। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরিনা, জিরাটালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আপনাদের জামিয়াতুস সুন্নাহ, কোন মাদ্রাসার উলামায়ে কেরাম এই দেশের সম্পদ বিদেশে নেয় নাই। কথা বলেন না কেন? ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সাথে যখন খেয়ানত শুরু করবে তখন ওই গজবগুলো আসবে, ভূমিকম্প আসবে। এর নামে দোষ দিয়ে লাভ নাই। চিন্তা করে দেখেন এই দোষগুলো আমাদের আছে না নাই? বিমা কাসাবাত আইদিন নাস। ওয়াজ যাকাতু মাগরামা, 3 নম্বর হলো যাকাতরে জরিমানা মনে করবে। আমরা সুন্দর করে বুঝাই, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি খুঁটি কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। কেউ যদি নামাজ না পড়ে, বেনামাজি, রমজান মাসে বেনামাজি ইফতারি দিলে তার ইফতারি খাবো না বলে আমরা রেড অ্যালার্ট জারি করি। হ্যাঁ বেনামাজি, তোর ইফতারি খাবো না। অথচ ওই লোকটা যাকাত দেয় না, ওই লোকটা যাকাত দেয় না। যে যাকাত না দেয় সে আবার ইফতারি দেয় মোটা অঙ্কে, সেই ইফতারি আবার ঠিক মতো খান। নামাজ না পড়লে যে পরিমাণ অপরাধ করেছে, যাকাত না দিয়ে সম পরিমাণ অপরাধ করেছে। বেনামাজির সাথে সম্পর্ক মিস করে দিয়েছেন, কিন্তু যাকাত দেনেওয়ালা তো আবার আপন করে বন্ধু বানায় নিয়েছেন। এই জন্যে জাকাতরে যখন উম্মতে জরিমানা মনে করবে, আমরা সুন্দর করে বুঝাই দেই, ভাই যাকাত দেওয়া 40 ভাগের 1 ভাগ ফরজ। এইটারে জরিমানা মনে করে, আমার সম্পদ আমি কামাই করবো, আমি এবার কারে দেব? ওয়াজ্জাকাতু মাগরামা ওয়া তুল্লি মালি গায়রিদ দ্বীন। 4 নম্বর অন্যায় হলো ওই ভূমিকম্পের কারণ, ঘূর্ণিঝড়ের কারণ বলতেছেন। 4 নম্বর কারণ হলো তুল্লি মালি গায়রিদ দ্বীন। মুসলমান নিজের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবে না, দিন শিক্ষা দেবে না, দুনিয়ার বিদ্যা শিক্ষা দেবে। আবার কেউ যদি দিন শেখে, উদ্দেশ্য তার খারাপ, মাওলানা হব ওয়াজ করে খাওয়ার জন্য, পীর হব, হাজার হাজার মুরিদ হবে। পীরগিরি করলে মুরিদরাই হাদিয়া তোবা দিয়ে যাবে, বিনা পরিশ্রমে, অল্প পরিশ্রমে, বিনা কষ্টে জায়গায় বসে মোটা অঙ্কে খাইতে পারবো। এই আশায় পীরগিরি করতে চায়, এই আশায় মৌলানা হয়, এই আশায় মুক্তি হয়, দিন শেখে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য। এটাও তোমার এই ভূমিকম্পের কারণ। 5 নম্বর 6 নম্বর আতা আর রজুল ইমরাতাহু আওয়াক্কা উম্মা, পুরুষরা স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, মায়ের কোনো খবর নেবে না, মায়ের কোনো তত্ত্বাবধান করবে না, মারে ঔষধ কিনে দেবে না, মারে টাকা দেবে না, খাবার দেবে না, বউতে যা চাইবে তাই দেবে, লম্বা ব্যাখ্যা বলার সময় নাই। আর ওদিকে কি বলা হয়, মার খবর নেবে না, স্ত্রীর প্রাধান্য দেবে। 7 নম্বর 8 নম্বর আদনা সাদিকাহু ওয়া আকসাবা, ভাই বন্ধুর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে, নির্বাচনে পারপাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কিনে দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে আব্বারে কয়টা টাকা দেবে না, আব্বার জামা লুঙ্গি পোশাকের খোঁজ খবর নেবে না। এইগুলো সব ভূমিকম্পের কারণ। 7 নম্বর 8 নম্বর 9 নম্বর হলো অজহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না, বসে বসে দুনিয়ার গল্প চলবে, রাজনীতি, পচা রাজনীতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদির গল্প চলবে। মাসাজিদ
মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ বানাবে পাল্লা দিয়া। ওদের মসজিদে সাধারণ টাইলস, আমাদের মসজিদে হবে মার্বেল টাইলস। ওদের মসজিদে আছে ফ্যান, আমাদের মসজিদে হবে এসি। ওদের মসজিদে 52 ইঞ্চি ফ্যান, আমাদের মসজিদে হবে হেলিকপ্টার ফ্যান। আপনাদের দিকে আছে না হেলিকপ্টার ফ্যান? মুসল্লি নাই, হেলিকপ্টার ফ্যান দেখছি চতুর্দিক দিয়ে, নায়ক নায়িকার আড্ডা, যুবক যুবতীর ভিড়। কথা বলেন ঠিক কি ঠিক না? মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদে ইবাদত থাকবে না, ছেড়া হিদায়াতের থেকে বিরান থাকবে। এগুলো কিয়ামতের আলামত, শুধু হেডলাইন বলে যাচ্ছি। তারপরে বলেন কি বলা হয়, ওয়া যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। একটু বলি, ফাসেক বলে যারা ইচ্ছাকৃতভাবে রেগুলার কবিরা গুনাহ করে তাদেরকে কয় ফাসেক। রেগুলার যারা কবিরা গুনাহ করে তাকে কয় ফাসেক। কাকে ফাসেক বোঝেন? বোঝেন বোঝেন? নামাজ না পড়া সগীরা না কবিরা? রোজা না রাখা, একটু বলতে থাকেন না আপনারা, একটু কথা দেন। রোজা না রাখা সগীরা না কবিরা? হজ ফরজ হয়েছে করে না, এটা সগীরা না কবিরা? দাড়ি কাটা, বিড়ি খাওয়া, তাড়ি খাওয়া, গাঁজা খাওয়া, বেপরদা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এসব কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা গুনাহ করে যারা ফাসেক হয়ে গেছে, এই ফাসেকরা হবে কওমের নেতা। মেম্বার হবে ফাসেক, চেয়ারম্যান হবে ফাসেক, উপজেলায় ফাসেক, আরে এমপি হবে ফাসেক, মন্ত্রী হবে ফাসেক, ডিসি হবে ফাসেক, এসপি হবে ফাসেক, সচিব হবে ফাসেক, মাতুব্বার হবে ফাসেক। ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসেকরা যখন কওমের নেতৃত্ব দিতে থাকবে তখনই ভূমিকম্প আসবে, তখনই ভূমিকম্প আসবে। এমনি বাংলাদেশ থেকে ঘুষ ঠেকায় পারি না, এরপরে ঘুষের মুরব্বী বাংলাদেশের নেতৃত্ব দিলে ভূমিকম্প না হয়ে যাবে কোন জায়গায়? ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। 10 বছর আগে যারে মাঠে মানুষে কামলা নিত না, ওরে যদি তোমার মাঠে কামলা নাও তাহলে আমরা কামলা দেব না। ওর গালে গন্ধ, ওর বগলে গন্ধ, ওর কান পচা, বাতাসের বাটিতে কাজ করা যায় না, ওরে নিলি। এমন পচা কুইয়ে বাজে একটা, হঠাৎ করে তার ছেলে একটা ফ্রান্স চলে গেছে, কি দেখিয়ে তেতি ইটালি চলে গেছে, এখন মাসে 2 লাখ টাকা পাঠায়, শিবসারের মাঝখানে 5 তলা বাড়ি। এখন আগে ছেলের নাম পাইছো, এখন হচ্ছে পাচন খা, না মোবাইল ঠিক আছে। আমি ঠুয়ো ঠা করছি, হচ্ছে কিনা তার লাগে কেউ যদি হুবহু মিশে যায়। আমাকে ওই জায়গায় একজন লবণ চুরিয়ে ধরা পড়িয়ে মাইটার খাইয়ে লজ্জাতে খুলনা চলে গেছে। খুলনা জেলখানা ঘাট পার হইয়ে রিক্সায় উঠছে, উইতেরে যাবে। আর ওরে রিক্সায় বসাই একা নেবে না বিদায়, রিক্সাওয়ালা বলতেছে লবণচোরা একজন, লবণচোরা একজন। ও কয় কি ব্যাপার, আমি কোন গোপালগঞ্জ লবণ চুরি হচ্ছি একজন, এটের ভালো কি রে? রিক্সাওয়ালা তো ও উদ্দেশ্যে না। খুলনার মধ্যে এক জায়গার নাম আছে লবণচোরা, ওই জায়গা পর্যন্ত একজন নেবে বলে ডাকতেছে, লবণচোরা একজন, লবণচোরা। এ মনে হচ্ছে আমারে কয় লবণচোরা। অনেক সময় এ কয়ে ফেললে জায়গা বিশেষ মিলিয়ে যায়, এই জন্য অন্য কিছু মনে করেন না, এইরকমই হয়। আগে ছিল শামু, এখন হচ্ছে শামসুল হক সাহেব। আগে ছিল হারাই নিয়ে, এখন হচ্ছে হারুনুর রশিদ সাহেব। পয়সা হয়েছে। এখন যখন পয়সা হয়ে গেছে, স্থানীয় সালিস বিচার মাতুব্বারি মজলিসে যাইয়া এবার এই পাইসে হইছে মাতুব্বার, পাইসরে বড় চেয়ার দেয়া লাগবে। উনি যদি মিটিংই না থাকে, সালিশই না থাকে, বিচারই হবে না। ওনার বকলমে বোথা লেখাপড়া কিচ্ছু জানে না, 10 বছর আগে এই মাঠে কামলা দিয়ে বেড়াইছে। সেই লোকটা সমাজের কি বিচারক হবে? সমাজের বিচারক যখন এরকম হবে, তখন দেশে ভূমিকম্প হবে। এরপরে হুজুর বলেন মানুষকে সম্মান করা হবে। খেয়াল খেয়াল, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। মূলত সম্মান পাওয়ার যোগ্য না এমন অসম্মানী, এমন অন্যায়কারী, যারে লাইথলিয়া পার ইজ্জত যায়, এরকম ওই বেইজ্জতি অপমানী মানুষগুলোকে সম্মান করা হবে। স্যার ভাইজান ভাইজান, মাতুব্বার মাতুব্বার, বস বস বলা হবে। কি জন্য? যদি সম্মান না করি কোন পেছে ফেলে আবার বিপদে ফেলাই দেয়, কোন দিক দিয়ে আবার ক্ষতি করে বসে। এই জন্যই তারে সম্মান করা। কথা বলেন ঠিক কি ঠিক না? এদের কারণে ভূমিকম্প হয়েছে, হুজুরকে কারণে ভূমিকম্প হয় নাই। হুজুররা আছে বিদায় একটুক বাইসে রয়েছে, নইলে ওই দিনই শেষ করে ফেলাই দিত। ওয়াজাহারাতিল মাযিফু ওয়াল কায়নাত,
এরপরে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আগে মাইকি বাজাইতো, ঢোল ডগর বাজাইতো, এরপরে বক্সে চলে আসে। এখন প্রত্যেকের পকেটে পকেটে বাদ্যযন্ত্র। মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকছে, তার মধ্যে বাদ্যযন্ত্র বাজিয়ে আয়া নেহি হো বুলায়া গয়া হো। আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। আমাদের শতভাগ বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন ধোঁকাবাজ না, প্রতারক না। আল্লাহ পাক অসামাজিক না। মেহমানকে ডেকে এনে খালি হাতে ফিরাই দিবেন, কিছু দিবেন না, এ বিশ্বাস আমাদের নাই। আমাদের শতভাগ বিশ্বাস এই ময়দান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দিবেন, আমল নামা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। প্রত্যেকটা জিনিসের উপরে আফত আছে। লিকুল্লি শাইইন আফাত, ওয়ালিদ্দিনে আফাত। প্রত্যেকটা জিনিসের পিছনে আপদ বিপদ বালা মুসিবত আছে। ধর্মের উপরে সবচাইতে বেশি আফত। ধানের ক্ষেতে আফত আছে, পাকা পর্যন্ত কত ঘাত প্রতিঘাত উপেক্ষা করে তারপরে পাকা পর্যন্ত যাওয়া লাগে। 2-3 মাস পরে আমাদের দেশে আম গাছে মুকুল আসবে। আম গাছের আম পর্যন্ত কত আফত। কুয়াশা হইলে মুকুল নষ্ট হয়ে যায়। এরপরে কুয়াশার সাথে যুদ্ধ বিগ্রহ লড়াপিটা করে যা কিছু টেকে, তার উপরে আবার খরার আপদ। বেশি রোদ হইলে আমের গুটি নষ্ট হয়ে যায়। খরার সাথে রৌদ্রের সাথে লড়াপিটা যুদ্ধ বিগ্রহ করে যা যে 2-4 টেকে, তার উপরে ঝড় ঝাপটার আপদ। ঝড় ঝাপটার সাথে যুদ্ধ বিগ্রহ করে যা 2-4 টেকে, তার উপরে পোলাপানের ঢিলের আপদ। ঢিল ডুল মাইর খাইয়ে যা 2-4 টেকে মোটামুটি একটু পাইকে ওঠে, তার ভিতরে আলাদা আপদ। সুন্দর সুন্দর আম, গায়ে কোনো ফুটো নাই, কাটিয়ে দিয়ে যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। ও ডোকলো কোন ফাঁক দিয়ে, সেই দিয়েই তো পথ খোঁজা যায়, খুঁজে পাওয়া যায় না। আছে না এরকম? এক জুড়ি আম কাটলে 1 প্লেট ভালো আম বেরোয় না। কত আপদ বিপদ। পেঁয়াজের উপরে আপদ, পাটের উপরে আপদ, আলুর উপরে আপদ, ব্যবসার উপরে আপদ, সব কিছুর উপরে আপদ বিপদ। তবে সবচাইতে বড় আফত হলো ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে। হিন্দুরা একটা সম্প্রদায় আছে, কোনো খ্রিস্টানরা হিন্দুদের সাথে যুদ্ধ করে না। খ্রিস্টান ইহুদিদের ভিতরে ফার ডিফারেন্স। কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেন, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা নাসারাদের ধর্ম সম্পর্কে বলে, তোরা কোনো জাতি না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আবার নাসারারা কয়, তোরা কি, তোকে গায়ে তো মুনিশির গন্ধই নেই। তো এটা ধর্ম হলো? 2 দল মিলে হিন্দুকে কয় এই কি মূর্তি পূজা, এটা ধর্ম হলো? সব দল মিলে এই চায়নার নেড়া বুদ্ধকে কয় এ কি, এ কোন তোর স্বভাব, এটা ধর্ম হলো? ওগে গাইল। প্রত্যেকে আলাদা আলাদা, কিন্তু কের সাথে কের যুদ্ধ নাই, ধর্মীয় যুদ্ধ নাই। সারা দুনিয়ার সবাই মিলে মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার সমস্ত মুসলমান ছাড়া যত অমুসলমান আছে, মুসলমানদের বিপক্ষে সকলে ঐক্যমত। কথা কন? এ জায়গায় তারা দ্বিমত থাকে না। কেউ ডাইরেক্ট ঐক্য, কেউ ইনডাইরেক্ট ঐক্য। উপরে উপরে মিঠে মিঠে কথা বলে, তলে তলে এবার জায়গায় ঠিক আছে। ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের মধ্যেও পার্থক্য। 2টা ছেলে স্কুলই পড়ে, ক্লাস 5 পর্যন্ত পড়ছে। পড়ার পরে একটাকে মাদ্রাসায় দিয়ে দিছে। যমজ 2টা ছেলের একটারে মাদ্রাসায় দিছে, আর একটারে স্কুলই রাখছে। যতদিন 2টা একসাথে স্কুলই ছিল, ততদিন কেটস, জুতো, পোশাক, জামা, শার্ট, টাই, টুই, বই, খাতা কলম, প্রাইভেট মাস্টার, টিউশনি, চেয়ার, টেবিল, অল এভরিথিং কমপ্লিট। কাহারও কোনো তাই কম রাখে নাই।
ক্রিকেট, বইটিয়ে, খুঁটো, র্যাকেট, ম্যাকেট, নেট মেট যা লাগবে, ফুটবল, টেনিস বল, ভলিবল সব দুধের সমান সমান। পট করে এর মধ্যেতে একটারে যখন মাদ্রাসায় দেয়, যত অভাব যায় সে মাদ্রাসার কাঁধে ওঠে। আমি তো মাদ্রাসার হুজুর, মাদ্রাসায় মোতামেমি করি। ভর্তির দায়িত্ব যে হুজুরদের কাছে, তাদের কাছে ছাত্র ঘুরাই টুরাই নিয়ে আসে। হুজুররা তো যা বলিয়ে দিছি তার ব্যতিক্রম করবে না। কয় পয়সা কমাতে হলে আমরা পারবো না, বড় হুজুরের কাছে যাতে। এবার আমার কাছে আইসে কয়, হুজুর একেবারে কিচ্ছু নাই, ওই ছোট আরেকটা ছেলেরা স্কুলে পড়াই তো সব খরচ সেই জায়গা দেওয়া লাগে, আর এইদের একটু ফাও পড়াই দেন। আমি বললাম যে এই এত ফাও তো হয় না, ফাও অতি তো এতিম হওয়া লাগবে, এতিম ছাড়া তো হবে না। কয় তাহলে এতিমখানায় ভর্তি করেন, ওর বাপ সাথে ছেলের এতিমখানায় ভর্তি করে। তা তুমি মরো কমপক্ষে, পরে মরো আগে মরো ভাই, সামনে মরো, তাহলে তোমার ছেলের এতিমখানায় ভর্তি। এটার জন্য কিচ্ছু দেবে না, ভর্তি ফিস দেবে না, বেতন দেবে না, পরীক্ষার ফিসও দেবে না। আর যত কাজ এইদের মাঝে মাঝে ফোন করে, হুজুর আব্দুর রহমান একটু পাঠাই দেন। কেন? ছোট মেয়ের বাড়ি কয়টা নারকেল নিয়ে যেতে হবে। তো ওর জমজ যেটা, তার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম বাড়ি না, কয় যে ওর লেখাপড়া আছে না, ওর লেখাপড়া আছে, আর এটা হলো বাদামি ফান্ডারি বেড়াই যায়। এরে কিচ্ছু দেবে না, সব ওইদের জন্যে। যত আপদ বিপদ সব এই জায়গায় এসে পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আপদ বিপদ থেকে উতরাই করে আমাদেরকে কিছু ধর্মীয় বুঝ নেওয়াও দেওয়ার জন্য ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জেহেন মুনতাসির মানুষ তো तकसीम किया हर चीज को कस्साम अज़ल ने, हर शख्स को जिस चीज के काबिल नजर आया। बुलबुल को दिया ना लाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্টনকারী আল্লাহ তাআলা সব কাজ ভাগ করে দিয়েছে, যাকে যেটা ভালো মনে করছে তারে সেইটা দিয়েছে। কি সুন্দর তকসিম, বলতে গেলে সময় লাগে। কত বড় একটা গরু, সে ডাক দিলি 10 হাত দূরিতে শোনা যায় না, একটুকু একটা কুত্তো ডাক দিলি 3 মাইল দূরিতে শোনা যায়। কারণ কুত্তটারে বানাইছেই হলো সাউন্ড বক্স হিসেবে, ওরে আওয়াজ দেওয়ার জন্য বানাইছে, ওরে তার আলচষ্টি বানায়নি। কেউ কুত্তো কুরবানি দেয়নি কি কোনোদিন? জামাই জন আসলে একটা কুত্তো জবাই দিয়ে খাওয়ায়? কুত্তরে বানাইছে আওয়াজের জন্য, ওর ভিতরে আওয়াজ দিয়ে দিছে। ছোট্ট একটা প্রাণী ডাক দিলি 3 মাইল দূরিতে শোনা। আর কত বড় গরু, অথচ ডাক দিলি 10 হাত দূরিতে শোনা যায় না। কারণ গরুরে তো আওয়াজ দেওয়ার জন্য বানায়নি, ওরে বানাইছে গোশত দেওয়ার জন্য। 2 বছরে বিশাল এক গরু 30 মণ গোশত হয়ে জায়গায়। প্রত্যেক জিনিসকে আল্লাহ তাআলা বানাইয়া সবার জন্য আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা যোগ্যতা, আলাদা আলাদা সবকিছু বন্টন করে দিছে। বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জলনা, বুলবুল পাখিরে দিছে কানতে, ফুলের মধ্যে মুখ দিয়ে মধু চুষবে আর আল্লাহর জিকির করবে আর কাঁদবে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বগোশে मंदराया दल्लहू। चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मियाँ तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখিতে ডাকে, আল্লাহ মিয়া তু হি তু হায়, তু হি তু। ফুলের মধ্যে তুমি আল্লাহ, ফলের মধ্যে তুমি আল্লাহ, মধুর মধ্যে তুমি আল্লাহ, ফুলের পাপড়ির মধ্যে তুমি আল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত ভোগ করে আর শুকর আদায় করে আর আল্লাহর মহব্বতে কাঁদতে থাকে। পরওয়ানাক জ্বলনা, আগুন জ্বালাইলে দেখবেন, কারেন্টের লাইট জ্বালাইলে কোনো কোনো মৌসুমে প্রচুর পোকা আসে। এখন তো কারেন্টের লাইট, আলা লাইট, আলগাবাতি কোনো বাড়ি নাই। আমাদের ছোটবেলায় হেসাক জ্বালাইতাম মাহফিলে, প্রচুর পোকা আইসা পড়ে পড়ে পুড়ে মুড়ে নিচে দলা হয়ে থাকতো। আলগা কুপি জ্বালাইলে তার ভিতরে দেখতেন হাজার হাজার পোকা আগুনের মধ্যে পড়তেছে, পুড়তেছে, মরতেছে, নিচে দলা হচ্ছে। পিছনে আরো বহু পোকা উড়াউড়ি করতেছে, ওরা দেখতেছে। আগের সিরিয়ালে গেছে যারা, তারা পড়ে পড়ে পুড়িয়ে মরছে, পুড়িয়ে মরে নিচেই পড়িয়ে আছে। কিন্তু তা দেখা পিছনের পোকাগুলো সতর্ক হয়ে সরে যায় না, ওরা